হ্যালো নার্সিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো অনেক অনেক ভালো। আমি কামরুল হাসান সোহান আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আমাদের যে টপিকস, আমাদের যে আলোচনার বিষয়, আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা বিগত দুইটা ভিডিওতে আমরা লাং নিয়ে বা লাংয়ের ফাংশন নিয়ে, কাজ নিয়ে কিছু আলোচনা করছি যেগুলো, আর আজকে আমরা বেসিক লেভেলের আরও কিছু লাংয়ের সিস্টেম নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে শুরু করব হচ্ছে ইপিগ্লোটিক্স দিয়া। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ছোট অর্গান হলেও অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ও কি করে, ও হচ্ছে ট্রাফিক পুলিশের কাজ করে। এখন ট্রাফিক পুলিশের কাজ কোন জায়গায় করে? আমাদের ইপিগ্লোটিক্স এর অবস্থানটাই যদি আমরা এই জায়গায় দেখি, তাহলে এটা হচ্ছে কি আমাদের ইপিগ্লোটিক্স। এখন ও কি করে? আর এইটা যে আমাদের এইখানে একটা অর্গান দেখা যাচ্ছে, এটা ইজিলি মুভেবল, মানে মুভ করে এইদিকে এইদিকে এইদিকে। তাহলে ইপিগ্লোটিক্স এর কাজ কি? ইপিগ্লোটিক্স এর কাজ হচ্ছে বন্ধ করা আর খোলা। আমাদের গলা দিয়া প্রধানত দুইটা নালী গেছে, দুইটা রাস্তা, যেটাকে আমরা রোড বলি। দুইটা দুইটা রাস্তা গেছে। একটা হচ্ছে গিয়া আমাদের ইসোফেগাস, আর একটা হচ্ছে গিয়া ট্রাকিয়া। ইসোফেগাস দিয়ে কি যাবে? খাদ্য যাবে। কোথায় যাবে? স্টোমাকে যাবে। ট্রাকিয়া দিয়ে কি যাবে? বাতাস যাবে বা গ্যাস যাবে। কোথায় যাবে? লাঙে যাবে। এখন আমাদের লাঙে গ্যাস যাওয়ার কথা বা বাতাস যাওয়ার কথা, এই বাতাস স্টোমাকে গেলে ওই গ্যাস দিয়ে তো আর আমাদের শরীরে ফাংশন হবে না বা আমাদের পেট ভরবে না। আবার খাবার যদি লাঙে চলে যায় তাহলে অনেক অনেক ডিফিকাল্টি। তাহলে এই পুরো সিস্টেমটা কন্ট্রোল করে কে? এই পুরো সিস্টেমটা কন্ট্রোল করে আমাদের ইপিগ্লোটিক্সটা কে কন্ট্রোল করে? ওর ইপিগ্লোটিক্স না হয় ট্রাফিক পুলিশের কাজ করলো, যে তুমি এদিকে যাও, এদিকে রাস্তা বন্ধ, তুমি এদিকে যাও, তুমি খাবার আসছে, আচ্ছা খাবার তো স্টোমাকে যাবে, তাহলে এই রাস্তা খুলে দেয়। এটা তো মনে করি ইপিগ্লোটিক্স খোলা। ইপিগ্লোটিক্স এর এই সংকেতগুলো কে দিচ্ছে? ইপিগ্লোটিক্স কন্ট্রোল হয় হচ্ছে গিয়ে ব্রেন দিয়ে। আমরা কোনো সময় তো বলি না যে ইপিগ্লোটিক্স তুমি ডাইনে ঘুরে যাও, খাবার আসতেছে। ইপিগ্লোটিক্স তুমি বামে ঘুরে যাও, শ্বাস নিচ্ছে। এরকমের কখনোই হয় না। তাইলে ইপিগ্লোটিক্স হচ্ছে গিয়ে অটোমেটিকলি আমাদের সাবকনসিয়াস মাইন্ড দিয়ে ব্রেন ওরে কন্ট্রোল। এই গেল ইপিগ্লোটিক্স এর কাজ। ইপিগ্লোটিক্স কিসের কাজ করে? ইপিগ্লোটিক্স হচ্ছে গিয়া ট্রাফিক পুলিশের কাজ করে আমাদের খাদ্যনালীতে আর হচ্ছে আমাদের শ্বাসনালীতে। আচ্ছা, ইপিগ্লোটিক্স এর কাজ গেল। ইপিগ্লোটিক্স এর কাজের পরে আসি হচ্ছে কি আমাদের অক্সিজেন কনসেন্ট্রেশন যেটা আছে, আমরা যে অক্সিজেন নিই। তাহলে একটা মানুষ প্রতিবারে টোটাল ভলিউম, টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে গিয়া 600 ml। আর একটা মানুষ প্রতিবার মানে যে সময় প্রশ্বাস নেয় তখন 500 ml, 500 ml একটা বোতলে যতটুক বাতাস ধরে অতটুক পরিমাণে শ্বাস ভিতরে নেয়, আবার অতটুক পরিমাণে শ্বাস ছাড়ে। তাহলে এইবার আমরা হচ্ছে গিয়ে এই শ্বাস ছাড়া নেওয়া আর এগুলোর মধ্যে কেমিক্যাল এক্সচেঞ্জ সম্পর্কে একটু জানবো। এখানে হচ্ছে গিয়ে আমাদের লাং আর ডায়াফ্রাম দেখা যাচ্ছে। তাহলে আমরা যখন শ্বাস নেই, শ্বাস তো আমাদের বা প্রশ্বাস, শ্বাস যেটাই আসুক এই রাস্তায়, আবার এই রাস্তা দিয়ে বের হয়। আমাদের এই রাস্তা দিয়ে আসে, আবার এই রাস্তা দিয়ে বেরিয়েও যায়। এই রাস্তা দিয়ে আসে কোথায়? আমাদের এই একেবারে লাংয়ের অ্যালভিউলাই পর্যন্ত আসে। আবার অ্যালভিউলাইতে যখন গ্যাসেস এক্সচেঞ্জ হয় তখন আবার ওই গ্যাসটা, কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যায়। তো এই পুরো প্রসেসটা একটু জানি। আমাদের আমরা শ্বাস নিলাম, শ্বাস লাংয়ের ভিতরে আসলো, লাংয়ের ভিতরে আসার পরে কেমিক্যাল এক্সচেঞ্জও হলো। তাহলে এই জায়গায় কিছু সময়, অনেক সময় একটা বিষয় ডিফিকাল্টি দেখা যায়। আমাদের যে অক্সিজেনটা যখন অ্যালবুলাইতে পৌঁছায় তখন ওই অ্যালবুলাই থেকে অক্সিজেনটা নিয়ে যাওয়ার কাজ করে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। তো নিয়ে যায় কোষের, কোথায় নয়, কোষের মাইটোকন্ড্রিয়ায় নিয়ে যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন দেখতে এরকমের হয়, এখানে এরকমের আর কি। হিমোগ্লোবিন যদি অনেক ছোট, হিমোগ্লোবিনের ভিতরে আয়রন থাকে, অক্সিজেন মলিকুলস থাকে, তারপরে যা যা লাগে আর কি সবগুলাই থাকে। তাহলে ও কি করে? ও হচ্ছে গিয়ে অক্সিজেন তো নেয়, ওরা তো অক্সিজেন কোষে পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছে, কিন্তু ও ভালোবাসে কি? ও হচ্ছে গিয়ে কার্বন মনোঅক্সাইড বেশি ভালোবাসে। এখন কার্বন মনোঅক্সাইড কোথায় থাকে? ধোঁয়ায়। ধোঁয়ার মধ্যে অনেক বেশি কার্বন মনোঅক্সাইড। তাহলে ও যখন দেখে যে হায় হায় আমার ভালোবাসার মানুষ আসছে বা ভালোবাসার জিনিস আসছে, তখন ওই অক্সিজেন ভুলে যায়, ওই যে ভালোবাসার জিনিস নিয়ে কোষের কাছে চলে যায়। এখন ভালোবাসার জিনিস দিয়ে তো আর কোষ ফাংশন করতে পারবে না।
এখন যে কোনো সময় ধোঁয়ায় হচ্ছে গিয়ে অনেক বেশি কার্বন মনোক্সাইড থাকে, আর হিমোগ্লোবিন কি কারে লাইক করে, হচ্ছে গিয়ে কার্বন মনোক্সাইড লাইক করে। কথায় আছে ভালোবাসার নৌকায় ওই দিনই প্রথম ছিদ্র হয়ে যায় যেদিন গার্লফ্রেন্ড নিজের থেকে সুন্দরী ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের পরিচয় করাই দেয়। তাহলে এই রকমেরই হচ্ছে ওর কাজ হচ্ছে অক্সিজেনের নিয়ে যাওয়া, যখন হচ্ছে গিয়া অক্সিজেন অক্সিজেন বা লাং যেটাই বলো আমাদের শ্বাসের সাথে যখন কার্বন মনোক্সাইড নিয়ে আসছে, এখন হিমোগ্লোবিনের কাছে তো কার্বন মনোক্সাইড অনেক বেশি সুন্দরী, এখন ও তো ওরে নিয়ে টানাটানি করতেছে। তাহলে এইটা যখন হয় তখন হচ্ছে গিয়ে আমাদের ফাংশন একেবারে তো অনেক সময় দেখা যায় যে ধোঁয়ার মধ্যে কোনো মানুষ থাকলে ওনার টিস্যুতে অক্সিজেন একেবারে অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে যায়, আর যে কারণে মাথা ঘোরানোর এক্সেট্রা এক্সেট্রা নানা ধরনের ডিসফাংশন দেখা দেয়। ওকে, এখন মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি আমাদের কোষে পাওয়ার দেয়। তাহলে মাইটোকন্ড্রিয়ায় যখন হিমোগ্লোবিন নিয়ে কার্বন মনোঅক্সাইড দিল, তখন কার্বন মনোঅক্সাইড দিয়ে মাইটোকন্ড্রিয়া কোনো রকমেরই ফাংশনিং করতে পারে না। তখন আমাদের পুরো রেসপিরেটরি সিস্টেমটা বা আমাদের কোষে কোনো রকমের শক্তি পাই না আমরা, বা কোষগুলো দুর্বল হয়ে পড়ে আস্তে আস্তে। তাই এই জন্য কোনো সময় মানুষ ধোঁয়ার মধ্যে আটকে পড়লে তারা যত দ্রুত সম্ভব ধোঁয়া থেকে বের করে নিয়ে একটা ভালো সুন্দর জায়গায় বা যে জায়গায়, এ হচ্ছে প্রথম বিষয়। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া যখন অক্সিজেনটা নিয়ে গ্লুকোজ তৈরি করে, তখন ওই জায়গায় কিছু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে কতটুকু অক্সিজেন আমরা গ্রহণ করি, কতটুকু কার্বন ডাই অক্সাইড ছাড়ি, এটা নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করছি। তো ওই জায়গায় যখন কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়, তখন ওই কার্বন ডাই অক্সাইডটা নিয়ে আবার হিমোগ্লোবিন চলে যায় লাঙে গিয়ে আবার গ্যাসেস এক্সচেঞ্জ করে, কার্বন ডাই অক্সাইডগুলো অ্যালবুলাইতে পৌঁছে দেয়, আবার অ্যালবুলাই থেকে অক্সিজেনগুলো নিয়ে নেয়। তো এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়া প্লাস হিমোগ্লোবিন দুইটার কাজই এই কাজ শেষ করার পরে এখন আসি হচ্ছে কি আমরা অক্সিজেন নিয়ে জানতেছি। তাহলে অক্সিজেন কাদের দিব, আর অক্সিজেন কোথায় কোথায় ব্যবহার হয়, এটাও একটু জেনে নেওয়া দরকার। তাহলে অক্সিজেন সিলিন্ডার আমরা সচরাচর দেখি ব্যবহার করতে যেসব রোগী শ্বাস নিতে অক্ষম বা শ্বাস করতে পারে না, শ্বাসকষ্টের রোগী যারা আছে, যাদের লাং ঠিক মতো ফাংশন করে না, তাদের ক্ষেত্রে অক্সিজেন থেরাপি দেওয়া হয়। বা অক্সিজেন সিলিন্ডারে আমরা সচরাচর কোন গ্যাস ব্যবহার করি? অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন আর সাথে নাইট্রোজেন থাকে। অক্সিজেন সিলিন্ডারে আমাদের অক্সিজেন আর সাথে কিছু নাইট্রোজেন থাকে। আর আমরা অনেক সময় পাহাড়ে দেখি, পাহাড়ে যায় অ্যাডভেঞ্চার যারা ভালোবাসে তারা সমুদ্রে যায়। তাহলে পাহাড়ে যখন যায়, পাহাড়েও আমাদের অক্সিজেন নিয়ে যাইতে হয়, কারণ বায়ুমণ্ডলে একটা নির্দিষ্ট স্তরের পরে আর অক্সিজেন পাওয়া যায় না। তারপরে আমাদের অক্সিজেন নিয়ে তারপরে উপরে উঠতে হয়। তাহলে পাহাড়ে যখন কেউ ওঠে, তখন অক্সিজেনের সাথে কি মিক্স করবে? অক্সিজেনের সাথে নাইট্রোজেন মিক্স করবে। এটা প্রশ্ন হইতে পারে যে একটা মানুষ পাহাড়ে যাবে বা একজন অ্যাডভেঞ্চারাস লাভার পাহাড়ে উঠবে, তখন তিনি অক্সিজেন তো নিয়ে যাবে, কিন্তু অক্সিজেনের সাথে কোন গ্যাস মেলানো হয়? তাহলে পাহাড়ে যখন আমরা অক্সিজেন নিয়ে যাই, তখন অক্সিজেনের সাথে সচরাচর অক্সিজেনের সাথে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। আর যখন আমরা সমুদ্রে যাই, সমুদ্রে হচ্ছে অক্সিজেনের সাথে নাইট্রোজেন গ্যাস মিলানো থাকে। যখন সমুদ্রের গভীরতা 300 মিটারের বেশি হয়, 300 মিটারের বেশি হলে তার মানে হচ্ছে গিয়ে গভীর সমুদ্র। তাহলে মানুষ যখন গভীর সমুদ্রে যায়, তখন হচ্ছে গিয়া অক্সিজেনের সাথে H2 হিলিয়াম, অক্সিজেনের সাথে হিলিয়াম গ্যাস মিক্স করে। তাহলে পাহাড়ে গেলাম আমরা কি নিয়ে? অক্সিজেনের সাথে নাইট্রোজেন। সমুদ্রে অক্সিজেনের সাথে নাইট্রোজেন, কিন্তু গভীর সমুদ্র গেলে আমাদের অক্সিজেনের সাথে হিলিয়াম ব্যবহার করতে হবে। তো আজকে এ পর্যন্তই আলোচনা, আর বাদ বাকি আরো